যারা আম খেতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটি রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি হচ্ছে ম্যাঙ্গো ফিরনি রেসিপি। এটা খেতে খুবই মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আম ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন। প্রথমে নিচ্ছি এখানে আমি 1 কেজি পরিমাণ দুধ। যে দুধটা নিয়েছি এটা কিন্তু গরুর দুধ। দুধটাকে এবার নেড়ে চেড়ে দেব। দুধটা ফুটে এসেছে, এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি গুঁড়া পোলাওর চাল। এখানে আমি নিয়েছি 1 মুঠো চাল। 1 কেজি দুধের জন্য কিন্তু 1 মুঠো চাল দিতে হয়। অনেকে কিন্তু আমরা ফিরনি রান্না করি কিন্তু কতটুকু দুধে কতটুকু চাল দিতে হবে এটা অনেকেই আমরা জানি না। চালটা দেওয়ার পরে এবার আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এবার কিন্তু অবশ্যই চুলার আঁচটিকে কমিয়ে রাখতে হবে। এখনই কিন্তু আমি কোনো রকমের এখানে লবণ অ্যাড করব না। প্রথমেই লবণটা দিলে চালটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয় না। প্রায় 30 থেকে 40 মিনিট আমি এই চালটাকে অল্প আঁচে ফুটিয়ে নিয়েছিলাম আর চালটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে অ্যাড করে দিবেন। আর যে মালাইগুলো পড়ছে এগুলোকে আমি স্প্যাচুলা দিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি। মালাইটা যদি এরকমভাবে অ্যাড করে দেন তাহলেও কিন্তু ফিরনিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবং মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। ফিরনিটা রান্না হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। দুধটা শুকিয়ে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এর থেকে বেশি কিন্তু আর ঘন করব না, তাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা আরো বেশি ঘন হয়ে যাবে। আমি যেহেতু এটা ম্যাঙ্গো ফিরনি রান্না করব, এবার এটা চুলা থেকে নামিয়ে ম্যাঙ্গোটাকে 4 থেকে 5 মিনিট কুক করে নিতে হবে। এইখানে বড় সাইজের দুটো পাকা আম আমি ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই কিন্তু মিষ্টি আম নিতে হবে। এটাকে এবার 5 মিনিট কুক করে নেব। আমটা চাইলে কিন্তু সরাসরি ব্লেন্ড করে ফিরনির সাথেও অ্যাড করা যেত। কুক করে দিলে আর ফিরনিটা সহজে নষ্ট হবে না। আর কুক না করলে কিন্তু ফিরনিটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এইভাবে যদি আমটাকে আমি কুক করে তারপরে ফিরনিতে অ্যাড করি তাহলে ওই ফিরনিটা প্রায় 2 থেকে 3 দিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবো। আর এই তো এই ফাঁকে কিন্তু ফিরনিটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এবার সেই কুক করা আমের পিউরিটাকে এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দুটো আমের পিউরি অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু 3 থেকে 4টি আমের পিউরিও কিন্তু অ্যাড করে দিতে পারেন। আর এই তো ফিরনিটি একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিশমিশ আর দিচ্ছি অল্প পরিমাণে কিছু আমের টুকরো এবং কাজু বাদাম। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। আর আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ, ফিরনিটা খেতে এতটাই মজা ছিল। আর কতটা মজা ছিল এটা যদি জানতে ইচ্ছে হয় অবশ্যই কিন্তু রেসিপিটি বাসায় ট্রাই করতে হবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে ফলো করতে পারেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।